বঙ্গবাজারের আগুনের ভেতরে যেমন কিচ্ছু রয়ে নেই, সব জ্বলে গেছে। লোহা জ্বলে কয়লা হয়ে গেছে, সব যেমন তছনছ হয়ে গেছে। জাহান্নামের ভেতরে আগুন আছে, আগুন কোনো বসবাসের জায়গা না, দোজখ কোনো বসবাসের জায়গা নয়। দোজখের ভেতরে ভয়ঙ্কর আগুন আছে। এই দুনিয়ার আগুনের মতো আগুন না। النار جهنم أشد حرا النار جهنم أشد حرا ও বন্ধু, আপনি আমার বান্দাদেরকে শোনা দেন, দোজখের আগুন কিন্তু ভয়ঙ্কর আগুন। কারণ এই আগুনটাকে আল্লাহ তাআলা নিজের হাতে জ্বালাইছে। আল্লাহ তাআলা জ্বালায় এটাকে জ্বালাইতে জ্বালাইতে সাধারণ আগুন রয় নাই। দুনিয়ার আগুনের রং লাল, আর জাহান্নামের আগুনের রং জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। ভয়ঙ্কর গর্জন জাহান্নামের আগুনের ভিতরে আছে। এই জাহান্নামের আগুন এটা কোনো বসবাসের জায়গা নয়। মরণের পরে মানুষের দুই জায়গা, হয়তো জান্নাত হয়তো জাহান্নাম। যারা গোলামি করবে তারা জান্নাতে চলে যাবে, যারা রোজায় তওবা করবে, এই যে মাগফিরাত চলছে, মাগফিরাতের সময় মাগফিরাত দিয়েছে, জান্নাত কনফার্ম হয়ে যাবে। নামাজ পড়বে, জান্নাতের তালার চাবির মালিক হয়ে যাবে। কিন্তু যদি গোলামি না করে, ইবাদত বন্দেগী যদি না করে, আল্লাহর ফরমাবরদার গোলাম যদি না হয়, তাহলে মরণের পরে দোজখে চলে যাবে। কবর থেকে হয়তো দোজখ হয়তো জান্নাতি ভাগাভাগি হয়ে যাবে। যাদের দুনিয়ার জিন্দেগি সুন্দর হবে তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যাদের দুনিয়ার জিন্দেগি আমল হবে না, নেক আমল নাই, ইবাদত নাই, তাদের কবর থেকেই দোজখ শুরু হয়ে যাবে, জাহান্নাম শুরু হয়ে যাবে। ময়দানে মাহশারে বিচারের পরে যাদের আমল ঠিক নাই, ঈমান ঠিক নাই, এবারে দোজখের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। তোমার আমার ঠিকানা দোজখ যেন না হয়। দোজখ থেকে মুক্তি নেওয়ার সবচেয়ে উত্তম মাস হলো রমজান মাস। কারণ রমজান মাসকে আল্লাহর রাসূল 3 ভাগে ভাগ করেছেন। আল্লাহর রাসূল বলে প্রথম দশক ওয়া শাহরুল আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা। এই যে এখন চলছে মাগফিরাত, জীবনে গুনাহ করছো, এখন মাগফিরাতের টাইম চলছে। এই তোমার জিনার গুনাহ আছে, মাফ চাও। তোমার পাপাচার অনেক আছে, মাফ চাও। কারণ তোমার পাপ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। তোমার গুনাহ যত বড়, আল্লাহ পাকের মাগফিরাত তার চেয়ে অনেক বড়। যদি মাগফিরাত কেউ রমাদানে নিতে পারে, তাহলে ইকুম মিনান নার, দোজখের আগুন থেকে মুক্তির দশক সামনে আসতেছে। 10 দিন, যেই 10 দিনের ভেতরে লুকায় রয়েছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাসের চেয়ে উত্তম রজনী। এটা সামনের দশকে লুকিয়ে আছে। এই সামনের দশকে আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে তোমাকে আমাকে মুক্তি দান করবে। নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি এই রমজানের দোজখের আগুন থেকে মুক্তির উপযুক্ত হইছো কি? তুমি কি দোজখের আগুন থেকে মুক্তি পাওয়ার মতো রোজা করছো? যদি কেউ রোজার হক আদায় করে, রোজার হক আদায় করে রোজা যদি কেউ রাখে, তাহলে সে দোজখের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। কিছু কিছু রোজাদার আছে মিজানের পালায়, যাদের গুনাহ বেশি হয়ে যাবে, মিজানের পালায় গুনাহ বেশি হয়ে যাবে, গুনাহ বেশি হয়ে গেলে তাদের হাতে হাত করে লাগানো হয়ে যাবে, দোজখের আগুনের দিকে তাদের টান দিবে। কিন্তু আল্লাহ তাআলার বিশেষ ক্ষমা এই রোজাদারদের জন্য আল্লাহ তাআলা তখন প্রকাশ করে। হাদিসে আছে আল্লাহ তাআলা বলবে, আয় ফেরেশতারা, ওর আমল কম তাতে কি, ওর নেকি কম তাতে কি, গুনাহ বেশি তাতে কি, দেখোস না ওর মুখ থেকে রোজার খুশবু আসতেছে। কারণ রোজাদারের মুখের দুর্গন্ধ
দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়ে বেশি। সুগন্ধি এটা মানুষ রোজা রাখতে রাখতে বিকাল বেলা মুখে দুর্গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধটা আল্লাহর কাছে অনেক দাম। এই দুর্গন্ধের কারণে ময়দানে মাহশরে মিজানের পালার কাছে আল্লাহ তাআলা বলবে, এই ওর রোজাদার মুখ থেকে সুঘ্রাণ আসতেছে, আমি ওরে মাফ করে দেব। এমনও কিছু মানুষ ময়দানে মাহশরে হবে যারা তাদের নেক আছে কিন্তু হকুল ইবাদ নষ্ট করে ফেলছে। হকুল ইবাদের মাসআলায় যখন সে ঠেকে গেছে, পুলিশের গেটের কাছে আটকে গেছে, এবার মানুষের ঋণ শোধ করতে করতে তার নেকি সব শেষ হয়ে গেছে। নেকি যা ছিল সব ঋণ শোধ করতে করতে শেষ হয়ে গেছে, মুফলিস হয়ে গেছে। এবার খালি যা কিছু নেক ছিল হুকুকুল ইবাদের মাসআলা দিয়ে সব দিয়া খালি হাতিছে। এবার পুলসরাত কেমনে পার হবে? এর শান হয়ে দাঁড়িয়ে যখন আল্লাহর দিকে আল্লাহ বলে ডাক দেওয়ার কাঁদতে থাকবে, আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা আমার বান্দার আমলনামার ভিতরে কিচ্ছু নাই, কিন্তু বান্দার মুখের ভিতরে দেখো রোজার খুশবু আছে। আল্লাহু আকবার, রোজার খুশবু আছে। আমার বান্দাটাকে কলে করে পার করে দাও, পুলসরাত পার করে দিবে। এই কারণে যারা হক আদায় করে রোজা রাখনে ওয়ালা হয়, তাদের রোজার মাধ্যমে তাদের জান্নাত কনফার্ম হয়, দোজখের আগুন থেকে মুক্তি পায়। বিশেষভাবে ইফতারের পূর্ব মুহূর্তে দোজখের আগুন থেকে মুক্তির কথা এই শুক্রবার দোয়া কবুল হয়। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় দোয়া কবুলের সময়, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাকে দোজখ থেকে মুক্তি দেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। আল্লাহর গোলামেরা দোজখের আগুন থেকে মুক্তি চায়, তারা বলতে থাকে আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলেন আমার সাথে, আল্লাহুম্মা 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 আজিরনা মিনান নার। জোরে বলেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। তার মানে আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি জান্নাত চাই আর দোজখের আগুন থেকে মুক্তি চাই। যারা দোজখের আগুন থেকে মুক্তি চায়, কুরআন বলে তাদের নাম আসমানে আল্লাহর গোলামের খাতায় উঠে যায়। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। দোজখের আগুন থেকে মুক্তি চাওয়া পাশাপাশি والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। যেই মা বাবাগুলো দায়িত্বশীল মা বাবা, যারা সন্তানদের জন্য নেক দোয়া করে আর আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ আমার বিবি বাচ্চাকে আপনি কবুল করে নেন, আমার সন্তানদেরকে আপনি নেক কাজের সর্দার বানায় দেন, ওদেরকে নেক কাজে কবুল করে নেন। আল্লাহ তাদের কবুল করে নেয়। সঙ্গত কারণে মুহতারাম হাজিরিন, সব গুণ নয়, যে কয়টা গুণ ইবাদুর রহমানের আপনাদের সামনে তুলে ধরলাম,
রমাদানুল মুবারাকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই আল্লাহর পছন্দের পেয়ারা বান্দার গুণগুলা আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন, আমিন। জোরে বলেন আমিন। তাকওয়া দুই জায়গায় পাওয়া যায়। তাকওয়ার ঠিকানা মাত্র দুইখানে, একটা হলো রমজান, একটা হলো আল্লাহ ওয়ালা। কুনু মা'আস সাদিকিন, ইত্তাকুল্লাহ। আল্লাহ তাকওয়া খুঁজতে বলছে আলেমদের কাছে যায়, আল্লাহ ওয়ালাদের কাছে যায়। আর তাকওয়া কোরআনের, রমাদানের। সুতরাং রমজান থাকবে 1 মাস আর আলেম থাকবে 11 মাস। খালি 1 মাস ইবাদত করে বড় বড় কঞ্চি আর বাঁশ নিয়ে আলেমদের পিছনে ঘুরে রাগলে না। মনে মনে ভাবতে পারো হুজুর এত ভালো করে বললেন, এর চেয়ে আর কত ভালো করে আমি 4 মাসে করব, এর চেয়ে ভালো আর পারি না। 1 মাস কোরআনের সাথে রইলা আর 11 মাস কোরআনওয়ালার পিছে পিছে কঞ্চিলে ঘুরলা। তোমার কপালে ভালাই নাই, মনে রাখো তুমি, তোমার কপালে ভালাই মনে রাখো। সুতরাং ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে, ভালো হইতে পয়সা লাগে না। আল্লাহ তাআলা ভালো হওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। এই জামানার আলেমরা, এই জামানার মুজাদ্দিদ, এই জামানার আলেমরা, এই জামানার মুজতাহিদ, এই জামানার আলেমদেরকে বাইপাস করে চলাফেরা করার কোনো চেষ্টা করলে হিদায়াতের পথে থাকা সম্ভব হবে না। সুতরাং আলেম আছে যেখানে, কোরআন আছে সেখানে, কোরআন আছে যেখানে, আমি আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি। বলেন আলেম ওলামা যেখানে, আরো আস্তে করে ফারকে দেন না শুনে। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম আছে যেখানে, আলেম ওলামা নাই যেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই রোজার মাসে আর বেশি বেশি বলতেছে, অনেক বলে ফেলছে। আল্লাহ তাআলা আমারও মাফ করে দেখ, আপনাদেরও মাফ করে দেখ। দুনিয়ার আর কেউ বোঝে নাই। বাছুরটা এসে ঠিকই মা যেখানে দুধ লুকায় রেখেছে ওই বন্ধ ঘরের তালা খোলার জন্য নিজের মুখ দিয়ে এসে স্তনের ভেতরে আঘাত করেছে। আবার দরজাটা খুলে গেছে তো কিছু দুধ বের আসছে। একটু আগে কিন্তু মনিবে টানাটানি করে দুধ পায় না, এখন দেখে বাছুরে দুধ খায়। এর মাথা আবার খারাপ হয়েছে, হায় রে হায়। আবার বান্ধে, আবার বান্দা, আবার দোয়ায়। এটাকে জুলুম বলা হয়। কারণ লুকায় রাখার মতো যে দুধগুলা, ওই দুধগুলা লুকানোর জায়গাটা আল্লাহ তাআলা কতটুকুনি করছেন, যতটুকুনের দ্বারা একটা বাচ্চা বড় হবে। একটা ছাগলের বাচ্চা, একটা গাভীর বাচ্চা বড় হবে, কতটুকুন দুধ লুকায় রাখার যোগ্যতা আল্লাহ দিয়েছেন। সব দুধ লুকানোর যোগ্যতা দেন নাই। কারণ গাভীর স্তনের দুধকেও তো আল্লাহ তাআলা মানুষের জন্য রিজিক বানাইছেন। এখানে যেটুক লুকায় ওই পুকুরে বাইর কইরা ওই বাছুরের উপরে জুলুম করার বিধান নাই। তোমাদের ভিতরে তো কিছু সুলকানি গ্রুপ থাকে, আল্লাহ আল্লাহর নাম শুনলেও তোমাদের গায়ে জ্বালা বালা ধরে। খালি বলছে এই হাদিস কইব, কোরআন কইব, খালি কি কই কই আল্লাহ আল্লাহর নাম বলি। উলাইকা আবাই, এরা আমাদের বাপ দাদা, এদের কাছ থেকেই আমরা কোরআন হাদিস পেয়েছি। তাদের নাম বলি। 3 পয়সার পয়সা দিয়ে ভাতের খাওয়ার 3 দিন 3 অক্ষর শিখা তুমি এখন বড় মুকাম্মিল, একেবারে মুজতাহিদে মুতলাক হয়ে গেছে। হ্যাঁ, আকাবিরদের অনুসরণ করা। সূরা ফাতিহার দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বড়দের অনুসরণের দোয়া প্রতি রাকাতে রাকাতে করতে। তোমার বড়
তাহলে আল্লাহর রাসূলের হাদিস হলো খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। তুমি যদি এই যুগের আলবানকে মানো, তুমি যদি এই যুগের যারা আছে তাদেরকে মানো, এই যুগের যারা হাদিস বিশারদ তাদেরকে মানো, তাহলে তুমি আগের যুগের যারা তাদেরকে অস্বীকার করছো। আর আল্লাহর রাসূল বলতেছেন যারা আমার কাছাকাছি তারা কিয়ামতের কাছাকাছি যারা হেগের যেতে পারবে। ভালো কারা? যারা এই যুগের, যেমন এই যুগের মৌলবীরা হাদিসে উল্লাইছে দাঁত ছাড়া একজনের শুনলাম বিসি আলাম বিসি আলা হচ্ছে আরে বিসি আলা কিন্তু মানুষ মরে যায়। আমরা তো এই যুগের মৌলবী, ওই যুগের মৌলবী হাফিজের যুগ যেটা, আশরাফি থানভীর যুগ যেটা, হাসান আহমদ নগরীর যুগ যেটা, অথবা আসলাফদের ওই আকাবিরদের যুগ যেটা, মিয়া ওই যুগের ইনশাআল্লাহ জানতো। এই যুগের বড় আল্লামাও তা জানে, আল্লামাও জানে। ওই যুগের একটা যুগ ছিল যে যুগের নারীরা মুফতি ছিল, নারীরা মুফতি ছিল, নারী মুফতি। বালক বালিকারা ফতোয়ার উপরে মহারত তাদের ছিল, মাসাইলের উপরে জ্ঞান ছিল। আর তুমি দাঁত সব করে দিতেছে, চুল দাড়ি সব পয়সা দিতেছে, এখন হুজুর মাসাইল জানা না। ওই কইছে কালকে একজনে মাসালা দিবে, কয় হুজুর রোজার হালতে ঘুমাইলে কি ওযু ভাঙে? কি 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 এটা অবাক করার জন্য ইমাম সাহেব হুজুর সাক্ষী, গতকালকে আরুন সাহেব সাক্ষী, কালকে একজন মাসালা দিবে, ঘুমাইলে তো ওযু ভাঙার কারণ তো ঘুমো, রোজার হালতে ঘুমাইলে কি ভাঙে? রোজার হালতে না, এবাদতে হালতে ঘুমাইছে তো এখন কি আর ভাঙছে? কিন্তু ওই যুগের মানুষগুলো যারা সাধারণ ছিল তারাও ভালো ছিল। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন কাছাকাছি যারা আমার তারা বেশি ভালো। এজন্য আকাবিরদের নাম শুনলে শ্রদ্ধা ভক্তি রাখা যায়। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার বিবি সাহেবা একবার বাপের বাড়ি গেছে, আর ওনারা দায়িত্ব দিয়ে গেছে, এই যে শুনেন বাড়িতে আপনি আছেন, আমি যাইতেছি গা বাবার ভাই, মুরগিগুলারে খাওয়ায়েন ঠিকঠাক মতো। মুরগি পালে যে মুরগি পালে, এই মুরগি পালার দায়িত্ব দিয়ে যেতেছে কারে? হযরত হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল্লাহ থানভী দিয়া বলতেছে এই জায়গায় এই যে ছোট চাল রেখে দিলাম, এই জায়গায় এই খাবার আছে, এটা সকাল 10টায় দিয়ে ঠিক এই জায়গায় ওরা আসবে, এখানে আসলে খেয়ে যাবে। এইটা সন্ধ্যাবেলায় বিকালে দিন খেয়ে দে, ওরা রাতের বেলায় জায়গা মতো চলে যাবে। খুব টাটকায় দিন, শিয়ালে না নিয়ে যায়। বিভিন্ন ফজিলত থুইয়া গেছে গা। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুজাহিদের মানুষ, ইবাদতের জগতের মানুষ। ওই যে সকাল 7টার সময় যে খাওয়ান দেওয়ার মুরগিরে দেওয়ার কথা, এটা মনে নেই। উনি ভুলে তো ওনার কাজ করতেছে, লেখালেখি দর্শ তাদরিস সব কিছুতে ব্যস্ত। ঠিক 11টার সময় মনে পড়ছে আমার না 7টার সময় মুরগির ঘর থেকে মুরগি বাইরে এগুলোর খাওয়ানোর কথা। দেখে কি ঠিক যেই জায়গায় হযরত থানভী রাহমাতুল্লাহ বিবি মুরগিগুলাকে যে জায়গায় খাবার দেয়, ওই জায়গায় মুরগিগুলা ক্ষুধায় কাতর হয়ে বসে আছে। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি মুরগিগুলাকে তাড়াতাড়ি করে খাবার দিলেন, মুরগির বাচ্চাগুলাকে খাওয়ালেন, ওরা খাইলো। হযরত থানভী পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এই দৃশ্যগুলোকে দেখলেন, তাদের খাবার দেখলেন। আর বিবি যেমন বসে বসে খাওয়ায়, বসে বসে খাওয়াইতেছে। খাওয়ায় দাওয়ায় হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির আবিদ হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি মুরগির সামনে
ধরনের মনিব তোদেরকে সকাল 7টায় খাবার দেয়, আমি তোর দায়িত্ব নিয়ে তোদের পরে জুলুম করেছি, 11টা বেজে গেছে, 3 ঘন্টা তোদের আমি না খায় রেখে কষ্ট দিয়েছি। আমি তো আসলে প্রতিদিন তোদের খাবার দিতে অভ্যস্ত নই, তাই তোদের উপরে জুলুম করে ফেলেছি। মুরগির দলের লোকে কথা কয়, মুরগির সামনে কাম দাঁড়ায় দাঁড়ায় ওর কাছে মাপ চায় আর কয় সাবধান, ময়দানে মাহশারে আদালতে কিবরিয়াতে ঘরের বসবাসকারী পশু হিসেবে আল্লাহর কাছে কোন নালিশ করে আমাকে জালেম বলে কোনো বিচার দিস না। আল্লাহর কাছে আমার বিচার দিস না। ঘরের মুরগির উপরে জুলুম হয় কিনা এইটা মুসলমানের চিন্তা করতে হয়, আর রাষ্ট্রের আলেমের উপরে জুলুম হয় কিনা এটা চিন্তা করার চেষ্টা করার না। ঘরের মুরগির উপরে জুলুম হয় কিনা তা যদি দেখতে হয়, তাহলে দেশের জনতার উপরে জুলুম হয় কিনা এটা দেখতে হয় না? এটা দেখতে হয়। জালেম না বনো, মাজলুম বনো। জালেমের দোয়া কবুল হয় না, মাজলুমের দোয়া কবুল হয়। ওয়ালাউ কাফিরান, মাজলুম যদি কাফিরও হয় তাও তার দোয়া কবুল হয়। মুসলমানরা তাতারিদের হাতে মার খেয়েছে, তার ভিতরে একবার হলো মুসলমানরাই জালেম হইছে, তাতারিরা মাজলুম হইছে। এক বুড়া তাতারি পাহাড়ের উপরে দাঁড়ায়া বদদোয়া করে। আবুল হাসান আলী আন-নবী রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাস লিখেছেন যে এই বুড়া তাতারির বদদোয়ায় তাতারিরা মার খেয়েছে। বুড়া তাতারি সে দাঁড়ায়া দোয়া করতেছে, তাতারি দোয়া করবে আল্লাহর কাছে। তাতারি বলতেছে এই মুসলমানের খোদা, কি বলতেছে? এই মুসলমানের খোদা, তুই না মজলুমের সাথে বসেছ? এই মুসলমানের রব আল্লাহ, তুই না মজলুমের পক্ষে থাকস? তাহলে তুই দেখ, আমরা তাতারিরা হইছি মজলুম আর মুসলমানরা হইছে জালেম, এর ব্যাপারে ব্যবস্থা নে। তুই যদি মুসলমানের খোদা মজলুমের খোদা হস, তাহলে আমাদের আলী মিয়া নদভী উনি বলেন তাতারির বদদোয়ার কারণে মুসলমানদের পরাজয় হয়েছে, কারণ আল্লাহ মজলুমের পক্ষে ছিলেন। তবে হ্যাঁ, সময় লাগে কখনো কখনো মজলুম হয় বটে, কিন্তু জালেমের তাও থাকে না, তসনস হয়ে যায়, থাকে না। এক সময়ে কাজ দেয়, তখন সব চুরমার হয়ে যায়। এ কারণে কখনো জালেম হবি না। এই যুব সমাজ কখনো জুলুম করবি না। রিকশাওয়ালাকে সত্যের মানুষ দুর্বলকে জুলুম করিস না, জুলুম করিস না, জালেম হইস না। ক্ষমতা আর শক্তির অপব্যবহার কখনো করবে না। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো, কারণ মাজলুমের দোয়া সরাসরি কবুল। মাজলুমের দোয়া যেমন সরাসরি কবুল হয়, মা বাবার দোয়া সরাসরি কবুল। যেই মা বাবা সন্তানদের জন্য দোয়া করনেওয়ালা হয়, ওই সন্তানগুলো আল্লাহর গোলাম। ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলামদের ভিতরে শের দিকে যায় ওই পিতা মাতাও আল্লাহর পছন্দের গোলাম। যে পিতা মাতার ভিতরে সন্তানের জন্য দোয়া করার সিফাত এ আলোচনা আছে, শুরু দিকে আছে। আল্লাহর গোলাম যদি হইতে হয় তাহলে মজলুম হবে, জালেম হবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। শান্তিকামী মজলুম হবে, জালেম হবে না। কেউ গালি দিলে পাল্টা গালি দিবে না, তার জন্য শান্তি কামনা করবে। আল্লাহর গোলাম যদি কেউ হতে চায় তাহলে রাতের সময় গুনাহের কাটাবে না, রাতের সময় ইবাদতের বানাবে। এখন মুসলিম মিল্লাতের রাত হয়ে গেছে গুনাহ দিয়া ভরপুর রাজুরি। অনলাইন জগতের নগ্ন এবং ভ্রষ্ট
না, আল্লাহর গোলাম যদি কেউ হইতে চায় তাহলে আল্লাহর গোলামদেরকে রাতের গোলামি করার সিফাত হাসিল করতে হবে। এটা শুধু রমজানে না, সারা জনম যতদিন বেঁচে থাকবে রাতের বেলায় কিছু গোলামির আদত করো, কিছু নফল সেজদা, কিছু রুকু, একটু আল্লাহর গোলামি রাতের বেলায় করার আদত রাখা। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ঘরটা যেন ইবাদতের মুসল্লা হয়, ঘরটা যেন সিজদার মুসল্লা হয়, ঘরটা যেন সিনেমা হল না হয়। যাদের ঘর সিনেমা হল তাদের নাম আসমানে আল্লাহর গোলামের খাতায় নেই। কারোর ঘর আছে চিড়িয়াখানা, ঘরের ভিতরে যত মূর্তি আছে সব আছে। কারোর ঘর সুন্দরবনের যত প্রাণী আছে সব প্রাণী ছবি টবি আছে। কারোর ঘর হয়েছে সাগরের নিচ, আমি যে কি যেন কয় মাছ পালে যে অ্যাকুয়ারিয়াম বানাই আছে। কারোর ঘরের ভিতরে আকাশের দৃশ্য আছে, ভক্তি বুদ্ধি সুন্দর করে আসমানের নিচে বানাইছে। ঘর তো অনেক কিছু বানাইছে, কিন্তু ঘরটাকে মুসল্লা বানায় নাই, ঘরের সিঙ্গার জায়গা নাই। সব ঘরে একটা ছবি জানেন না আছে, নামাজ পড়ার একটা জায়গা প্রমাণ করে না। তার পুরা বাড়ির ভিতরে নামাজ পড়ার কোনো জায়গা নাই। না, মুসলমানের ঘরের ভিতরে ইবাদতের মুসল্লা থাকতে হয়, মুসলমানের ঘরে ইবাদত হইতে হয়। যেই মুসলমানরা ঘরের আল্লাহর গোলামিতে অভ্যস্ত হয় তাদের নাম আসমানে আল্লাহর গোলামির খাতায় চলে যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর গোলাম যদি কেউ হইতে চায় তাহলে দোজখের ভয় দিলের ভিতরে আনতে হয়। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহর তৈরি জায়গার ভিতরে বসবাসের জন্য সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোজখ। বসবাসের জন্য সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি বাবা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা সবরের জমির দান করুক আমাদের সামনে, ধৈর্য ধরার তৌফিক দান করুক। ধৈর্যের পাশাপাশি মুসলমান বাঁচেও একবার, হয়েও একবার, মরেও একবার, জন্মেও একবার, মরেও একবার। ঈমান নিয়ে বাঁচবি, ঈমান নিয়ে মরবি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঈমান নিয়ে বাঁচা, ঈমান নিয়ে মরা। ঈমান বাঁচাতে যদি মরতে হয় সে মরণ অনেক ভালো হয়, অনেক ভালো হয়, অনেক অনেক। স্মরণ রাখবেন আমাকে, ঈমানের জন্য ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ আর কুরবানির মানসিকতা মুসলমানের ভেতরে থাকবে। এটাকে অস্ত্রের বলে, হুমকির বলে, জেলের তালা ঝুলায়, হাতকড়ি পরায় ঈমান থেকে মুসলমানদেরকে দূরে সরানো যায় না, যায় না, যায় না, যায় না, যাবেও না। ঈমান তো ঈমান মুসলমানের। তোমরা সেই ঈমান রমাদানে লালন করবা তো যুব সমাজ, এই করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করে। হাত তুলে ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান মাসে রোজা রাখিব। ইয়া আল্লাহ মিথ্যা বলিব না, গীবত করিব না, জুলুম করিব না, হারাম খাইব না, হারাম উপার্জন করিব না, আলেমদের বিরোধিতা করিব না। ইনশাআল্লাহ চিল্লায় বলেন ইনশাআল্লাহ, আর যারা আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সবাই
ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يوم الجمعة مبارك দিন জুমার পরে বসে তোমার বান্দাদেরকে নিয়ে কথা বলেছি রোদ গরমের ভেতরে বসে তোমার বান্দারা কথা শুনেছে দাঁড়িয়ে বসে কথা শুনেছে স্টেজে উলামায়ে কেরাম বসা আছে ইয়া আল্লাহ বন্ধু বান্ধব আলেম ওলামারা স্টেজে বসে আছে শত শত আলেমরা হাজির হয়েছে রব্বুল আলামিন মাগফিরাতের সময় চলছে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে আল্লাহ জিন্দেগীর সব গুনাহের জন্য তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই ও মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ মন্ডল ভাই বাবার রোগের মাগফিরাতের দোয়া চেয়েছে ইয়া আল্লাহ তার পিতাকে জান্নাত দিন রব্বুল আলামিন আর যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে আমরা যারা এখানে আছি আল্লাহ যাদের মা নাই যাদের বাপ নাই নিজের হাতে নিজের মা কবরে লাগছে নিজের হাতে নিজের বাপ কবরে লাগছে জীবনে কোনোদিন মা বলে একটা ডাক দিতে পারবে না জীবনে কোনোদিন আব্বা বলে একটা ডাক যারা দিতে পারবে আল্লাহ ফিগের পানি করে তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আয় রব্বুল আলামিন যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আয় রব্বুল আলামিন উলামায়ে কেরাম যারা রয়েছে সকলকে নেক হায়াত লম্বা করে দাও ইয়া আল্লাহ সাধারণ যারা আলেমদের ইত্তিবা করার তৌফিক দাও এই মাহফিলের উসিলায় ইয়া আল্লাহ অত্র এলাকায় সুন্নাতের হাওয়া জারি করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত করেছি আয় মালিক কার কি আশা কার কি ব্যথা তুমি জানো সবার মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও রব্বুল আলামিন দোজখের আগুন থেকে আমাদের রেহাই দাও আল্লাহ জান্নাত আমাদেরকে দাও দোজখের আগুন থেকে আমাদের তুমি বাঁচাও আমলে জিন্দেগি নসিব করে দাও ইয়া আল্লাহ রমাদানের বাকি রোজা হক আদায় করার তৌফিক দান